গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএন লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর এটা হচ্ছে যে সকালবেলা টিফিন করেছিলাম, তড়কা করেছিলাম মুগ ডাল, শুধু মুগ ডালের, আর রুটি করেছিলাম। এটাই টিফিনে দিয়ে দিয়েছি। টিফিনে দিইনি, এটা খেয়ে গেছে। আর ভাত করে দিয়েছি, ভাত নিয়ে গেছে লাঞ্চে। আর এটা সকালে ব্রেকফাস্ট করেছে, আর এটা একটু বেশি করেই করেছি, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে। এই হালকা পাতলা করেই করেছি মুগ ডালের মানে তরকাটা, ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর রুটি, আর কিছু নয়। এটাই আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। আর তারপরে একটুখানি বাইরে বেরিয়েছিলাম জানো তো, তারপরে দেখলাম কি এই দেখো তাল বিক্রি করছে, তাল শাঁস বিক্রি করছে। তো আমি দেখলাম, দেখে আমারও একটু নিতে ইচ্ছা করছিল। 50 টাকার কটা করে দিচ্ছিল, বেশ সবাই দেখছি নিয়ে যাচ্ছে। বিক্রিও হয়েছে প্রচুর, দেখো অনেক, কত জমা হয়েছে, দেখো অনেক জমা হয়েছে। আমিও নিলাম। আর তারপরে দেখো রাস্তায় দেখলাম যে একটু বাইরে বেরিয়েছিলাম, দেখলাম তাল শাঁস বিক্রি করছে, সবাই নিয়ে যাচ্ছে, কত জোরো হয়েছে দেখো, সবাই অনেক বিক্রি হচ্ছে। আমি দেখে একটুখানি আমারও ইচ্ছে গেল যে আমি একটু নিই বলে নিয়ে এসেছি। কিন্তু আমাদের বাড়িতে তো আমার বড় খায়নি, আমার বড় বলে আমার ভাল লাগছে না, আমার ছেলেও বলে আমারও ভাল লাগছে না। এবার কি করবো? আর এই যে তারপরে অনেকগুলো, এটা হচ্ছে যে দুপুরবেলা নয়, বিকেলবেলা অনেকগুলো বাসন জমা হয়েছিল, সেই বাসনগুলোকে সব মেজে নিচ্ছিলাম। আমি অবশ্য আগের দিন ভিডিও আপলোড করিনি, সেজন্য মানে কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, সেই সমস্ত ক্লিপগুলো জুড়ে জুড়ে ভিডিও আবার আপলোড করছি। মোবাইলটা জানো তো রাখার ঠিক পজিশান পাইনি, মানে একটু এই দিক সাইড করে রেখেছি, ফিল্টারের সাইড করে, যার জন্য মানে ভালো বাসনগুলো সব বোঝা যাচ্ছে না। কিন্তু বাসন কিন্তু অনেক, পুরো এক বেসিন বাসন, পুরো বেসিনে যত মানে যত চুবড়িতে বাসন ছিল সমস্ত বাসন, অনেক বাসন, যদিও দেখা ভালো করে মানে বোঝা যাচ্ছে না ওই সমস্ত বাসনগুলো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে, প্লিজ তোমরা সবাই একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তোমরা একটুখানি কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা একটু বাড়বে, সেজন্য বলছি তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করো, আমাকে একটুখানি আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো সবাই। তো আমি তো শুধু ভিডিও তৈরি মানে কাজ করলেই হবে না, ভিডিও বানালেই হবে না, তোমরা সেগুলোকে ভালোবেসে দেখতে হবে, তবেই তো আমার মানে আমি তোমাদের সবার কাছে আমার এটাই বলার যে তোমরা সবাই মিলে, আমি তো শুধু ভিডিও বানালেই হবে না, তোমরা সবাই যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবেই সফলতা, তাই না? তারপরে এই যে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছিলাম, গ্যাস ট্যাস বাসনগুলো সব মাজা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এটা একদম তোমার রাত্রিবেলা জানো তো, মানে সন্ধ্যাবেলা রুটি করব বলে, রাত্রে রুটি খাবে বলে রুটি করছিলাম, কারণ দিনের বেলা তো ভাত হয়েছে, এবেলা ওই জন্য রুটি খাওয়া হবে, সেজন্য রুটি করছিলাম। শুধু রুটিটাই করেছি, তরকারি কিছু করিনি।
আমার বর একটু অফিস থেকে আসার সময় একটু সয়াবিনের তরকারি আর একটুখানি চিকেন নিয়ে এসেছিলো। আর জানো তো আমি বাড়িতে যদি সয়াবিনের তরকারি করি ও খাবে না, অথচ দোকান থেকে কিনে নিয়ে এসেছে। আমি বলছি তুমি আমি করলে তো খাও না, বলছে যে আমি যদিও রুটি ভালো করে দেখো বেলতে পারি না মানে আগে তো মোটেও পারতাম না, এখন তবু পারি একটু, মানে পারি এখন তবু একটু শিখেছি। আমাকে বলছে সয়াবিনের তরকারিটা আমি তোমার জন্যই এনেছি, তুমি কি দিয়ে খাবে সেজন্য তোমার জন্য সয়াবিনের তরকারি এনেছি। আমি বলছি ও। তারপরে দেখো আমি কিন্তু রুটি এই কড়াতেই করছিলাম, কারণ আমার কোনো এখানে তাওয়া টাওয়া কিচ্ছু নেই সেজন্য আমি কড়াতেই রুটি করে নিচ্ছিলাম। কড়াতেই এরম করে করে নিচ্ছিলাম প্রথমে, কারণ এখানে আমার তাওয়া টাওয়া কিছু নেই গো। আর জানো তো আজকে 50 টাকা কিলো হিমসাগর আম বিক্রি করছিল। আমগুলো কিন্তু ভালোই, খারাপ নয়, ভালোই মিষ্টি, খুব সুন্দর মিষ্টি আমগুলো। আর এই যে সেই তরকারিগুলো আর আম ছিল, আম এনেছিলাম কিনে, আম কেটে দিয়েছিলাম। আর এটাই ছিল আজকে আমাদের ডিনার। আর কালকে জানো তো আমি গোড়া বাজারে ওই দিকটা করে গিয়েছিলাম, পুদিনা পাতা নিয়ে এসেছি। কত মানে পুদিনা পাতা মানে বিক্রি করছিল জানো তো, পুদিনা পাতা দেখছি কি শরবত বিক্রি করছে। এই গরমে শুধু মানুষ পুদিনা পাতার শরবত খাচ্ছে নাকি, সেজন্য আমি দেখে একটুখানি ভাবলাম আজকে তো ওই ছেলেটা তো বিক্রি করে পুদিনা পাতা, ওর কাছ থেকে নিয়ে এসেছি। 10 টাকার অনেকগুলোই দিয়েছে এক আটি। সেই আম এনে এবার যেহেতু ফ্রিজ নেই, ফ্রিজে যদি ভরে রাখতাম তাহলে পাতাগুলো ভালো থাকতো, যেহেতু ফ্রিজ নেই কালকে এনেছি। এবার আজকে ভাবছি যে আমি পুদিনা পাতার শরবত করব বলেই নিয়ে এসেছি। এবার আমার ছেলে আবার বলে কি দাও আমি দুটো বাছি, কেমন করে বাছছো মা, বলে ও আবার বসেছে দুটো বাছতে। সেই পাতাগুলোকে ভালো করে ঠিক করে বেছে রাখছিলাম, কারণ পাতাগুলো জানো তো কীরকম একটা হয়ে গেছে, মানে একদিনেতেই কেমন একটা শুকিয়ে কেমন হলুদ হলুদ মতো হয়ে কীরকম একটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার এই পাতাগুলোকে ভালো করে, ওই জন্য যে কটা ভালো আছে সে কটাকে ভালো করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ভাবছি একটু শরবত করে ফেলবো, কারণ তা না হলে নষ্ট। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন আমার ভিডিও দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।